আমি এখন বেরোচ্ছি দীঘা এক্সপ্লোর করার জন্য। তো প্রথমে যাব জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে যাব, দেখবো ওখানে কিরকম কি ব্যবস্থাপনা আছে না আছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে ওখানে। কারণ আমি এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরে দর্শন করিনি নতুন হওয়ার পরে। তো আজকে এসেছি, প্রথমবার যাব আমি ওখানে। তো এক্সপ্লোর করব পুরোটাকে। দেখি, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সাথে। হোটেল থেকে এখন বেরোচ্ছি আমরা। এখন যাব জগন্নাথ মন্দির, জগন্নাথ টেম্পল যাব। তো এই হচ্ছে আমাদের স্টার্ট জার্নি। তোমরাও সঙ্গে থাকো, দেখতে পাবে। পৌঁছেই গেছি জগন্নাথ মন্দিরের কাছে, বা রাস্তা থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর লাগছে দেখুন। এটা চৈতন্য দ্বার, এটা লেখা রয়েছে চৈতন্য দ্বার। পৌঁছে গেছি এখন জগন্নাথ মন্দিরের সামনে। তো আমি এখন জগন্নাথ মন্দিরের এই যে জগন্নাথ মন্দিরের সামনে আমি চলে এসেছি। এই যে জগন্নাথ মন্দিরের রাস্তা, এটা পার্কিং এরিয়াটা। আমাদের গাড়ি পিছন দিকে পার্ক করে আমরা বেরিয়ে এসেছি। এখন আমি বেরিয়ে এসেছি এখন। তো দাদা, এখানে বাইরে একজন দাদা বললেন কি ভিতরে নাকি ক্যামেরা এখানে অ্যালাউ পার্কিং আছে তো? তো ঠিক জানি না কি বৃত্তান্ত। তো পৌঁছেই বুঝতে পারবো সেটা কি পসিবল ভিডিও করা পসিবল পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। কিন্তু সমস্যা একটাই যে জগন্নাথ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কোনোভাবেই ফটো তুলতে দেবে না বা কোনো কিছু করতে দেবে না। তো আমার পক্ষে কোনোভাবেই দেখানো পসিবল না তোমাদেরকে ভিতরে কি আছে না আছে। কি উল্টো দিকে আছে জগন্নাথ ধাম ডালা আর্কেড। তো এখান থেকে মনে হয় পুজোর সমস্ত জিনিসপত্র কিনে পুজো দেওয়া পসিবল। তো যেহেতু আমি ঢুকতে পারছি না, কোনোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি ভিডিওটা। মন্দিরে দর্শন করার পর মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমি কিন্তু আবার রওনা দিয়েছিলাম মোহনার দিকে। মোহনার ওয়েদারটা বেশ সুন্দরই ছিল। বিকেলের পড়ন্ত রোদ আর প্রচণ্ড হাওয়া একটা অন্যরকম পরিবেশ তৈরি করে দিয়েছিল মোহনাতে, যেটা ওই সময় দাঁড়িয়ে সবারই মোটামুটি ভালোই লাগছিল। তো আমিও বেশ সেখানে কিছুটা সময় উপভোগ করে আবার ওখান থেকে রওনা দিয়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে। তো এর মধ্যে বলে রাখি, ওই যে ওই দিকের সোজা রাস্তাটা দেখছো, জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা তোমাদের পরিষ্কারভাবে। তো ওইদিকে একটা সোজা রাস্তা আছে যেটা দিয়ে সমুদ্রের কাছাকাছি পর্যন্ত যাওয়া যায়। তো ওই রাস্তাটা দিয়ে অনেকেই যায়। তো এখান দিয়েও যাওয়ার রাস্তা আছে, চাইলে যেতেই পারে, কিন্তু ওই রাস্তাটা যেন বেশি একটু সুন্দর। আর ওখানটায় গেলে বেশ ভালোই লাগবে মনে হয়, কারণ পাথর দিয়ে ওই জায়গাটা সুন্দর করে বাঁধানো রয়েছে। মোহনাতে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমি বেরিয়ে গেছিলাম একটু শঙ্করপুরের উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চটাও আমার ঠিক করা হয়েছিল না সেদিনকে, তো লাঞ্চটাও করব আর শঙ্করপুরটাও একটু ঘুরবো, সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছিলাম শঙ্করপুরের দিকে। শঙ্করপুর পৌঁছানোর আগেই রাস্তায় এরকম একটা দৃশ্য দেখে
একটু থমকেই দাঁড়ালাম। ভাবলাম এটাকেও একটু বেশ আনন্দ করে উপভোগ করা যাক। তো দাঁড়িয়ে আমি দেখলাম জায়গাটা বেশ নির্জন, মানে লোক নেই বললেই চলে। একজন দুজন ছাড়া কাউকেই সেমন খুব একটা দেখতে পেলাম না। ওখানে দাঁড়িয়ে দেখলাম দুজন কিছু একটা করছিলেন। তো এত সুন্দর একটা ফাঁকা জায়গা আর এত হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য প্রায় কথা শোনা যাচ্ছে না বললেই চলে। এবং পাশে দাঁড়িয়ে কোনো ব্যক্তি কথা বললে যে সেই কথাটাও স্পষ্টভাবে শোনা যাচ্ছে সেটাও কিন্তু না। তো সাগরের জল কোথা দিয়ে এসে কোথায় যে মিশছে বলা খুবই মুশকিল, সেটাই দেখছিলাম দাঁড়িয়ে। আর এত একটা সুন্দর নির্জন জায়গা, যেখানে মানুষের দাঁড়িয়ে থাকলে বেশ কিছুটা সময় কিন্তু এমনিই কেটে যায়, বা বসে থাকলে সময়টা বেশ সুন্দরভাবেই কেটে যায়। এটা ন্যায়কালী ব্রিজ। এখান দিয়ে শঙ্করপুর মন্দারমণি দুটো রাস্তাই যায়। দেখতে দেখতে সামনে ওকে গেলাম। চলতে চলতে আমরা শঙ্করপুর পৌঁছে গেছি। ঘড়িতে এখন বাজে বিকেল 4:21। সকাল থেকে একটুও খাওয়া দাওয়ার সময় পাইনি, তো ভাবলাম একটু খেয়ে নেওয়া যাক। অনেকটা টাইমই পেরিয়ে গেছে, তো দুপুরবেলা লাঞ্চটাও করে উঠতে পারিনি। তো শঙ্করপুরের এখানে এসে দেখতে পেলাম একটা হোটেল, যেখানে হোটেলের নাম লেখা দেখলাম গোল্ডেন ভিউ রেস্টুরেন্ট। তো ভাবলাম এখানে আজকের লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক। তো লাঞ্চটা আমি কমপ্লিট করে নিই, দেন ঘুরতে ঘুরতে আবার তোমাদের সাথে কথা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। चलो अब तुम খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম শঙ্করপুর ভ্রমণের জন্য। শঙ্করপুরটা একটু ঘুরে দেখতে অনেকক্ষণ ধরেই মনটা চাইছিল, কিন্তু খিদে এতটাই পেয়েছিল যে সেটার জন্য আর সম্ভব হয়ে উঠছিল না যে আগে ঘুরে নেওয়াটা। তো খাওয়ার শেষে তাই বেরোলাম একটু হেঁটে নিতে আর শঙ্করপুরটা ঘুরে নিতে। বিকেলের পড়ন্ত সূর্য আর সমুদ্রের অসম্ভব দুরন্ত ঢেউ, কম্বিনেশনটা এতটাই সুন্দর সেটা আর বলার অপেক্ষা রাখে না। শঙ্করপুরে কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফেরার উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় রেলগেটে পড়ার কারণে
কিছুটা সময় বেশ ওখানে কেটে যায়। তারপর রেলগেট উঠলে যখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে হোটেলে পৌঁছাই, তারপরে হোটেলে পৌঁছে কিছুটা সময় একটু ফ্রেশ হয়ে তারপর আবার ভাবি সন্ধ্যের দিকে দীঘায় বেরোনো যাবে আবার। ঠিক সেই মতোই কাজ। বেরিয়ে পড়লাম দীঘা সি বিচে একটু ঘোরার উদ্দেশ্যে এবং মার্কেটটাকে এক্সপ্লোর করার জন্য। আমি চলে এসেছি এখন ঘুরতে ঘুরতে একটু ওল্ড দীঘা সি বিচের দিকে, কারণ নিউ দীঘা সি বিচের ভীষণ ক্রাউড ছিল, যার কারণে পসিবল হচ্ছিল না কি আমি ভিডিওটা শ্যুট করতে পারি ঠিকভাবে। তো একটু খিদেও পেয়েছিল, তো ইভিনিং একটু স্ন্যাক্সের জন্য আমি এখন চলে এসেছি ডমিনোসে। এই যে ডমিনোসে আমি এখন একটু স্ন্যাক্স আইটেম একটু দেখি কী খাওয়া যেতে পারে। তোমরা সঙ্গে থাকো দেখতে পারে।
সি বিচ থেকে আমরা এখন বেরোচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের রাস্তা নয়, আবার ফিরে যেতে হবে এখন। তো আমি পৌঁছে গেছি হোটেলে। তো এখন ঢুকবো আমি হোটেলে, রাতের ডিনার করে নেবো একবারে, করে তারপরে একবারে উপরে উঠবো এবং ফ্রেশ হব। তো আজকের দিনের মতো এখানেই শেষ। সঙ্গে থাকো, নেক্সট ডে নেক্সট গল্প নিয়ে, নেক্সট পার্ট নিয়ে আসবো।